আজ যাদেরকে কান ভারী করা হচ্ছে আমাদের ব্যাপারে, যাদেরকে ম্যানেজ করা হচ্ছে, প্রশাসনকে বলা হচ্ছে, তাদের সরাসরি দোষী আমরা বলতে পারি না, কেননা তাদেরকে মাথা ভারী করতেছে আমার মতো এক টুপিওয়ালা দাঁড়িয়ে লাগিয়ে গিয়ে বলতেছে এখানে গান বাজনা হয় হোক, এখানে ঠাকুরের নামে বিভিন্ন কিছু হোক, কোনো বাধা নাই, এরা যেন ঢুকতে না পারে। তারপরে ভয় তারা পাচ্ছে, আমরা ভয় না, বিশ্বাস করেন আমাদের ভয় না, ভয় তো তারা পাচ্ছে যারা মনে করতেছে এরা ওঠার পরে আমাদের অসুবিধা হবে। তা আমি কি ভীত না তুমি ভীত? হয়তো তারা পাচ্ছে, আমরা ভয় নেই, একচুয়ালি ভয় পাচ্ছি না। কেননা আমাদের উঠে যাওয়ার কিছু জিনিস নাই, আমাদের হলো থেকে যাওয়ার জিনিস আছে, তার নাম একটা কোরআন, একটা হলো নবীজির হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বোঝেন নাই মনে হয়? ওদের উঠে যাওয়ার বহু কিছু আছে, আমাদের উঠে যাওয়ার কিচ্ছু নাই। আমরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কথা বোঝেন নাই? আমাদের কিছু উঠে যাওয়ার নাই, যা যা আমরা বলতেছি এগুলো তুমি টিকায় রাখো আল্লাহ, আল্লাহুম্মা আমিন। আর এইগুলো টিকে থাকলে তাদের বহু কিছু উঠে যায়, যার কারণে বহু মুশকিলে আছে, বড় বিপদে আছে। কথা কি বুঝতে পারলেন? বিপদে আমরা নাই। আমরা ধরলাম যে আপনি আমাদের পরপর 10টা মাহফিল বন্ধ করে দিলেন, আমাদেরকে উঠতে দিলেন না, আমরা ইংরেজের দালাল, আমরা অমুক তমুক এই নোংরা কথা বলে বলে মিথ্যা অপবাদ দিয়ে আপনি তাদেরকে ম্যানেজ করে নিলেন, তারপরেও বিপদে আপনি আছেন, আমরা নাই। যেমন কয়েকদিন আগে আল্লাহর মনে হলো যে একটা জিনিস আরেকটু বেশি উন্নতন করার দরকার। সহজ করে একটা কথা বলি, দেখবেন আপনার একটা গ্রামে একটা জিনিস প্রচলিত আছে, ভুল সত্য সেটা পরের কথা, একটা জিনিস ওই গ্রামের ম্যাক্সিমাম মানুষ মানে, ওটার উপর আমল করে, ওইটার বিরুদ্ধে যদি কোনো দিনী ভাই কথা বলে, তদন্ত ছাড়াই তার গায়ের সাথে একটা লকব যায়, তার নাম হলো ফিতনাবাজ। তার নাম কি? ফিতনাবাজ। আজকে আমি আপনাদেরকে প্রমাণ করবো ফিতনাবাজ ওরা। আমরা যারা হাজারো মানুষের দিকে না তাকায় একা একা হলেও সত্যর আওয়াজ রাখি, আমরা ফিতনাবাজ না, আমরা হলো হিকমতওয়ালা। আরেক দল আছে হিকমত করার নামে বলে যে হিকমত করতে হবে। তোমার মতো হিকমত যদি করতে তো রাসূলের আর মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগে না। তুমি বাটপার, ওনার নাম হিকমত না। হিকমত না, আমি করবো কি? হিকমত হলে আল্লাহর কোরআনে যা আছে মোট হিকমত, আমি আলাদা বানানোর কেউ না। বলে সত্য গোপন করার নাম হিকমত হতে পারে না কোনোদিন। যা আছে হুবহু ওইটা বলে দেওয়ার নাম হলে হিকমত। আপনি পদ্ধতির কথা বলতে পারেন যে পদ্ধতিগত ভাবে কিছু বলা যেতে পারে, কিন্তু ওই কথা বলার ক্ষেত্রে বিন্দু মাত্র ছাড় দেওয়া যাবে না। যদি বলেন এই কথা ক্ষমা করতে হবে, তাহলে আপনি রাসূলের উপর অপবাদ দিলেন। বলে যে হিকমত করো বাবারা, ওই রকম হিকমত যদি করতে যান কোন দিন সমাজে সুন্নাত কায়েম হবে না। কিসের হিকমত? হিকমত তো কোরআন এবং হিকমত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে দিয়েছেন বলেছেন, ওইটার চাইতে দামি হিকমত আর পৃথিবীর কেউ দিতে পারবে না। ওটা তো হিকমত হয়েই আছে। অনেকেই মনে করে আমি বলবো তারপরে মনে হয় হিকমত হবে। একটা ভালো কথা বলতেছে একটা ছেলে, বলতেছে এই ছেলে ওইভাবে বলতে হয় না, কিন্তু হিকমত অবলম্বন করা লাগে। তো হিকমত কাকে বলে? তুমি ঘুরে ফিরে বলতে চাচ্ছ যে এখানে বলো না, এখানে যা আছে চলুক, তো ওইভাবে সত্য বলা যায় কোনোদিন? হিকমত হলে আল্লাহর কোরআন, হিকমত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তো সুন্নাহ। কথা কি বোঝা গেল কিনা? তো আমরা হিকমতওয়ালা যারা হাজারো অন্যায়ের ভিতর থেকে একা একা হলেও আওয়াজ রাখি, তারা আমরা সুন্নাতওয়ালা, আমরা কে মানে ফিতনাওয়ালা না। আওয়াজটা কেউ না কেউ রাখবে না। আল্লাহ তাআলা মনে হলো যে সহিহ আকীদার লেভেল গাছ সাথে লাগায়, আহলে হাদিসের লেভেল গাছ সাথে লাগায়, বেটা তুমি এখনো খয়রাতখোর, এখনো তুমি জিয়ারতখোর, এখনো তুমি মিনিটে মিনিটে সম্মিলিত মুনাজাত করো, তোমার ব্যাপারটা আমি একটু গোটা টাঙ্গাইল থেকে টান দিয়ে নিয়ে সারা বিশ্ববাসীকে দেখাবো। তখন আল্লাহ কি বললেন? মাত্র 3 মিনিট 2 মিনিটের অপচেষ্টা করলে একটা মানুষকে বেইজ্জত করার জন্য সারা বিশ্ববাসী দেখলো যে না কি হচ্ছে। আচ্ছা, এটা মা বোনরা একটু কথা, আপনারা কথা না বললেই ভালো হয়, একটু নির্দায়িত্বে চুপ করে বসে থাকবেন। আচ্ছা, তো যে কথা বলতেছিলাম, আল্লাহর হিকমত আপনি বুঝতে পারবেন না। আপনার মনে হচ্ছে যে রফিকুল ইসলামকে অপমান করতেছে পাশের ব্যক্তি বসে, ও কিসের অপমান করলো? আমার মনে হচ্ছে ওকে দেখা হলে আমি একটু কিছু খাওয়াই, মিষ্টি খাওয়াই, ও আমার উপকার করে দিয়েছে, ক্ষতি করতে পারে নাই, তাকে দাবাতে চাচ্ছেন। একটা ভিডিও, একটা ওয়াজ, একটা নসিহত যদি আমি সম্মিলিত মোনাজাতের বিপক্ষে, ফরজ সালাতের পরে যেটা প্রচলিত আছে এইটার বিপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি আমি চূড়ান্ত ভাবে আলোচনা করতাম, হয়তো সেটা বড় জোর 2-4 লাখ 10 লাখ কি 2000-5000 লোক দেখলো, বড় জোর, আর যারা উপস্থিত আছে তারা দেখলো। কিন্তু আল্লাহ মনে করলো যে না, এই কথাটা আরো একটু সার্বজনীন করার দরকার। তখন পাশের প্রতারক একটু আওয়াজ দিল, সারা বিশ্ববাসী মাথায় নিল ব্যাপারটা কি, ব্যাপারটা কি।
আল্লাহর কাছে এতদিন হাত তুলে দোয়া করি, এটা যদি পাপই হয় দেখি না একটু তদন্ত করি। তো তদন্ত যদি 100 লোক যদি মনে করে আমলটা আমি তদন্ত করি, আমরা নিশ্চিত অন্তত 60% লোক সত্যটা তার কপালে যাবে ইনশাআল্লাহ। কারণ এই চিন্তা তো অলরেডি মাথায় নিছিল না যে এই জিনিসটা না করেও রাসূলের বহু দেওয়া সুন্নাত এখনো আছে হাদিসে পড়ে, ও ভালোভাবে জানতেছিল না। এই জন্য একটা লোককে দিয়ে সারা বিশ্ববাসীকে জানায় নিলেন, এটার নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব ক্ষমতা তার হাতে, আপনি কোনো তামাশা করতে পারবেন না। যত বেশি এইভাবে আওয়াজ বন্ধ করতে চাইবেন, যত বেশি বাধা দিবেন, আল্লাহর দ্বীনের আলো তত বেশি ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। ভাই এইভাবে ঠেকানো যায় না, সত্যকে কোনোদিন ঠেকানো যায় না। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কথার ভিতরে কোনো অস্পষ্টতা আপনি পাইছেন? আপনাদের কি মনে হচ্ছে যে আমরা বিচলিত হয়ে গেছি? হাসতে হাসতে বাসায় এসেছি, 40 জনের কাফেলা গতকালকে রাত 1টার সময় প্রোগ্রাম করতে দেয় নাই, প্রকাশ্যে বলে দিচ্ছে এখানে নাচ হোক, গান হোক, পাশেই বাদ্যযন্ত্র হয়ে, আল্লাহর কসম বাদ্যযন্ত্র হয়ে গান হচ্ছে। একটা লোক বললো না যে ইসলামী মাহফিলের পাশে কি করে গান বাজতে পারে। কিন্তু এই প্রতারক টুপিওয়ালা দল ধরে চলে গেছে এই মাহফিলে কি করে রফিকুল ইসলাম উঠতে পারে। তাহলে কত বড় শয়তান ধোঁকা দিলে এটা সম্ভব? তাহলে এই টুপিওয়ালার দ্বারা কোনো কিছু অসম্ভব আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না? তার জামার চাইতে দামি জামাই কি দুনিয়াতে হয় বলে মনে করেন আপনি? সেই জামাইকে ডাকি বলতেছে যে ছবি মূর্তি রাখো না, এগুলো নাই করে দাও, কবর টানি যারা রাবারের মতো উঁচু করছে ওগুলি বাইরে সমান করে দাও। তাহলে তার রাসূলের আদেশ হলো না? এখন এই হুজুর পাওয়া যায়, আবার বানানো হুজুর, মিটানো হুজুর। হুজুরকে খালি ফোন দিবেন, হুজুর জি কোথায় আপনি? বলতেছে যে আমি টাঙ্গাইল, কি আমি ময়মনসিংহ অমুক জায়গা, একটু চলে আসেন তো, টিভিতে বসে 10,000 টাকা দেবো না। বলে দেন যে আল্লাহর কাবা ঘরটাও হলো মূর্তি। নাউযুবিল্লাহ। হুজুর বলে দিচ্ছে কোনো সমস্যা নেই, হাজরা আসওয়াদ পাথর ওইটা নাকি মূর্তি, আল্লাহর কাবা ঘর নাকি মূর্তি। কি দেখেন নাই মনে হয়? তাহলে হুজুর কি না পারে? ভ্যারাইটিস হুজুর না আপনি বলেন তো দেখি। ভ্যারাইটিস হুজুর, ভ্যারাইটিস। যেই জিনিস এত ভয়ঙ্কর যে শুধুমাত্র একটা প্রতীককে, একটা অবয়বকে, একটা চিহ্নকে মূল্যায়ন করার কারণে লোকটার নাম হবে মুশরিক। কি হবে বুঝেন নাই? মুশরিক হবে না নাম? আর এই মুশরিক একটা জিনিস, একটা মূর্তি বানানোর পরে মূর্তিটা ঢাকা আছে, এই মূর্তিটার কাপড়, মুখ থেকে কাপড় সরাবে, ঘুমটা সরাবে, একটা হুজুরের দিয়ে দোয়া করায়। শুনছেন কথা? এই তোমার মোনাজাত। হুজুর দাঁড়ায় আছে, আশেপাশে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছে, তারা মনে করতেছে যে একটা হুজুর মানুষের মোনাজাত ছাড়া এই মূর্তির মাথা কি করে আমরা খালি করি। কি করার দরকার? হুজুরকে ফোন দিতে। হুজুর দেখলো যে না, এটা তো 2-4-5,000 না, 10,000 টাকাও দিতে পারে। হুজুর টান দিতে চলে আসছে, অসুবিধা নেই। এক টানে চলে এসে উনি মোনাজাত করে দিল। আল্লাহ, আমি খালি একটা জিনিস ভাবি, আমি একজনকে বললাম, আচ্ছা ওই জায়গায় মোনাজাতে কি বলছিল, কি শব্দ বলা যায়? একটা দোকানদারের দোকানিরা বলা যায় আল্লাহ তুমি বরকত দাও। একটা অভাবগ্রস্ত লোকের জন্য দোয়া করা যায় যে আল্লাহ তুমি এই লোকটাকে ঋণ মুক্ত করো। একটা নতুন বাড়িতে উঠলে সেখানে হয়তো বলতেছে আল্লাহ কোনো বালা মুসিবত দিও না। বহু কথা আছে, তাই না? পদ্ধতি যাই হোক, কিন্তু মূর্তির মাথার থেকে ঘুমটা সরায় ওই মৌলবী কি বলছিল আমার এটা বুঝে আসে না। যে আল্লাহ মূর্তিটাকে তুমি কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখো নাকি? কি আছে বলার আপনি বলেন তো দেখি। মোনাজাত বরকতের জন্য মানুষ করে, তো মূর্তিতে কোন বরকত আছে আপনি বলেন একবার। এখন একটা ডাক্তার মিলাদ দিবে, তো ডাক্তার দোকানে যা হুজুর যদি মোনাজাত করে আর বলে আল্লাহ এই দোকানে তুমি বরকত দাও, তার মানে রোগী বাড়ুক, রোগীর সংখ্যা তুমি বাড়ায় দাও, আল্লাহ গ্রামে মিনিটে মিনিটে রোগী হোক, সেকেন্ডে সেকেন্ডে দৌড়াতে দৌড়াতে যাতে এসে আমার স্যালাইন বিক্রি হয়, এই তো কথা। আর যদি বলে যে আল্লাহ তুমি সকলকে তুমি সহি সালামতে রাখো, ভালো রাখো, সকল বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, তাহলে না জানি মনে মনে রাগই না করে যে সব বালা মুসিবত যদি উঠেই চলে যায় তা আমার নাফা কি হবে? আমার প্যারাসিটামল নিয়ে বসে থাকেন, আমার কি থাকে? ব্যাপারটা আমি বোঝানোর জন্য বলতেছি। তো যেই লোকটা একটা হারাম জিনিস আল্লাহর দরবারে মুনাজাত করে উদ্বোধন করতে পারে, সেই হুজুর ধর্ম বিক্রি করে খেতে পারে না? পারে তো। কোরআন মাজিদ সহজ একটা জিনিস, একটু জুম করে দেখানোর চেষ্টা করবেন। আপনি দেখেন, আমি আন্দাজেই বললাম, আমি জানি যে আছে এই শয়তানি করছে, আমি জানি। এই দেখেন একটা ব্যাপার হলো, এতদিন বলছি অন্যভাবে, আজকে আরেক ভাবে বলতেছি। একটু দেখেন তো দেখি, খুব খেয়াল করে দেখবেন। এই লেখাটা আমি যেভাবে ধরে রাখছি, বলেন তো সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত গতানুগতিক স্বাভাবিক ভাবে আল্লাহ কোরআনটা যেভাবে সাজানো ছাপানো আছে, গঠন করে লেখা, এটা কি সেই রকম লেখা না একটু পেছানো লেখা? কত করে বলেন না তো? পেছানো লেখা না? কোন রকম যদি কোরআনে হাফেজ না হয়, ভালো আরবি না বোঝে, এই লোকটার জন্য গোটা কোরআন মাজিদ টানিয়ে টুনিয়ে পড়তে পারলেও বিশ্বাস করেন এই পৃষ্ঠে এসে মরণ হয়। আমি আর পারবো না।
এটা আমার কাম না, কেননা এখানে তো লেখাই আছে দোয়া ইফাতমিল কোরআন। এই কাম হলে 300 টাকা দেবো, আমার ইমাম সাহেব বক্সা দিবি। আমি নিশ্চিত এই প্রতারণা হুজুর কথা, আমার মতো একজন হুজুর। তাছাড়া সব জায়গা স্বাভাবিক, কত সুন্দর ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, কত সুন্দর ক্লিয়ার লেখা। কিন্তু আমার মতো একটা হাফেজও যদি আলাদা করে এই দোয়া ইফাতমিল কোরআন মুখস্থ না করে, আমি নিশ্চিত ওনার পড়তে যায় ভেজাল হবেই। এত পেছানো লেখা, তাহলে রহস্য একটা আছে। কিন্তু যদিও বানানো দোয়া, এটা মানুষ বানাইছে, কিন্তু এই কথাটা কিন্তু পেশায় লেখছে, এটা রহস্য আছে। যেই মা যেই বোন কষ্ট করে পুরা একটা কোরআন মাজিদ খতম দিল বহু কষ্ট করে, এইখানে এসে ওই মা বিপদে পড়ে যায় যে না জানি এখানে বা কি যেন আছে। এই জিনিসটা আমার কাম না, এই জিনিস হলো হুজুরের কাম বক্সানো। আমার কাম কোরআন মাজিদ শেষ করা। 300 টাকা দিয়ে 2 কেজি জিলাপি দিয়ে বক্সানোর দায়িত্ব হলো হুজুর। এই জন্য এই কোরআন মাজিদের এই দোয়া খতমুল কোরআনটা আছে। প্রত্যেকটা জায়গায় শয়তানি করা না। যেই লোক আল্লাহর কোরআনের সাথে এই কাজ পারে, ও ধর্ম বেঁচে খেতে পারে না। একটা মুমিনের কাছে এর চাইতে দামি জিনিস আর কি হতে পারে? আপনি আমাকে বলেন তো দেখি। মহিলারা বাড়ির থেকে বলে দিচ্ছে জুমার সালাতের সময় যে চার নামে না ভুল বলছো, ওই সময় তুমি আরেক নামে বাড়া দিও, বলে যে আমার খালা শাশুড়ির চাচির বেটার বোর, দোস্তর মিয়ার নাতির বেটার বোর, অমুক তমুক দুনিয়ার নাম সিরিয়ালে কোনো না কোনো ভাবে তার কবর পর্যন্ত যেন পৌঁছায়, সিরিয়াল করে একটা কাগজ দিয়ে দিচ্ছে। হুজুর ওইগুলো নিয়ে নিচ্ছে। এটা নোংরা কাজ না? অনেকেই পরিচিত ফেস আছে, আমি হয়তো চিনি না, আমাকে হয়তো চেনেন। কিছুদিন আগে একটা ভিডিও আমি লাইভ করছি, মাজারের সিন্নি আনবক্সিং, দেখছেন নাকি? দেখছেন তো? মেলা লোকই তো দেখছেন। ওখানে আমি যাই দেখলাম, ওই আনবক্সিং করলাম, ওখানে আমি বলছি ওখানে যাই দেখলাম যে মানুষ বরকত নিচ্ছে কিভাবে। মাজারের বা ওই জায়গার ওখানে পানি নিয়ে নিয়ে মুখে মুখে ডোব থেকে মুছতেছে, আর মাজারের পাশে যে দাঁড়ায় আছে একজন টুপিওয়ালা দাড়িওয়ালা, ওই লোকের কাছে খালি নামের সিরিয়াল দিচ্ছে। কেউ 3 নাম, কেউ 2 নাম, কেউ 5 নাম, ছেলে প্রতিবন্ধী, মেয়ে অমুক, এই সে বিভিন্ন সিরিয়াল ওনার কাছে দিচ্ছে। উনি আবার বাবাজান কেবলার দিকে মুখ করে তাকায়, রক্ষা করো বাবা, এরকম করতেছে। আপনি কি মনে করেন ওই লোক আলিফ বাতাসা পারে না? তাই ধর্ম না জানলে কোনোদিন এত বড় শয়তানি করা যায় না। যদি আমার আলোচ্য বিষয় হলে আজকে বিদাত, জাতি বিদাত চিনল না, টাইটেল পাস করছে, সে মানুষের সামনে বলতেছে, ওইভাবে ধরতে গেলে মাইক হতো বিদাত, ওইভাবে হিসাব করতে গেলে হুজুরের সামনে টেবিল আছে, টেবিলও তো বিদাত। তুমি যে প্লেনে চড়ে হজ করতে যাও, এটাও তো বিদাত, এটাও তো রসুলের সময় ছিল না। তাহলে কত বড় বিদাত! তাহলে আবার আলিফ বাতাসা থেকে পড়া উচিত না? পৃথিবীর শ্রেষ্ঠ দামি মানুষ, ব্রেনওয়ালা মানুষ, বিদ্যান মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না? তিনি তো আপনার এই শয়তানি জানতেন আল্লাহ, এই জন্য ক্লিয়ার করে বলতেছে কুল্লু মুহদাসাতিন বিদআহ। কুল্লু মানে কোন রকম দিন ধর্ম লেখাপড়া জানে, ও জানে। কুল্লু মানে প্রত্যেক, সব। এখানে তো আপনার 2 ধরনের সুবিধা রাখে নাই। আল্লাহ জানতেন পরবর্তী সময় আপনি শয়তানি করবেন, এই জন্য কুল্লু দিয়ে সকল বিদাতই গোমরাহি করে দিয়েছেন। আর আপনি যেটাকে বিদাত বলতেছেন, এটা বিদাত না, এটা হলো মানুষের দিন বোঝার জন্য বিভিন্ন উপকরণ। এই জিনিস, জাগতিক জিনিস যত বাড়বে, মানুষের দিন বুঝতে তত সহজ হবে। এইটা কোনো ইবাদত মনে করে না। কোন পাগল আছে যে মনে করে যে যত দ্রুত হজে যায় পৌঁছাবো ভালো প্লেনে, আমি নেকি 10টা বেশি পাবো? কেউ ভাবে কোনোদিন? মূল কর্ম ওখানে গিয়ে না, যাওয়াটা তো একটা উপকরণ। কোন মাধ্যমে যাবেন? অনেক আগে তো প্লেনের কোনো ব্যবস্থা ছিল না, মানুষ পায়ে হেঁটে মাসের পর মাস নদীতে নৌকায় কত কষ্ট করে গেছে। তো হজকে নেকি কম হয়েছে না? না একই রকম। এগুলো হলো তামাশা। তো একটা কষ্ট লাগে হলো সহিহ আকীদার লেভেল তুমি খুলে ফেলো গাছ সাথে, তুমি বলো যে আমি রেসবি, আমার আর কোনো কথা নেই। তুমি পরিচয় দিয়ে দাও যে আমি বেরোলবি, তুমি বলো যে আমি হানাফি, আমি শাফি, আমি মালিকি, আমি হাম্বলি, আমি অমুক, বেকুল একটা কথা বলো। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে তোমার মানহাজ হলো অমুক, তুমি এই তরিকা অনুসরণ করতেছো। কিন্তু তুমি সহিহ আকীদা এই নাম ব্যবহার করে সমাজে বিদআত শিরক প্রচার করবে আর বলবে আমি একজন আহলে হাদিস, তাহলে এটা কলঙ্ক না একটা? তোমার মতো বাটপার প্রচারক আমাদের দলে দরকার নাই। এটা ইসলাম, এই সুযোগ তোমার দেওয়া হয়নি, দরকার নাই। তোমার মতো ফিডার বাটপার না থাকলে কি হবে? আমাদের দরকার মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা, অনেক কথা এসে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দেন নাই মনে হয়? দিতেন কি? ভাষণে তিনি কি বললেন? যে আমি দুনিয়া থেকে ইন্তেকাল করে যাব, দিনটা আল ইয়াউমা আকমালতু লাকুম, সূরা মায়েদা 3 পরিপূর্ণ হয়ে গেছে। আমি 2টা জিনিস রেখে গেলাম, তারাক্তু ফীকুম আমরাইন, 2টা জিনিস রেখে গেলাম, কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। তাই তো কথা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন না কিতাবাল্লাহ ওয়া সুন্নতি ওয়া আবু বকর?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই পৃথিবীতে মাটির উপরে মানুষ হিসেবে আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি দামি মানুষ কাউকে মনে করি না। এই লোকটা রাসূলের একবার চোখের সামনে দাঁড়ায় আছে, কেন নবীজি মুখ দিয়ে বললেন না একবার কুরআন হাদিস মানো, তবে বেশিরভাগ গুরুত্বটা আবু বকরের দিক দিও, এটা বলে সেটা শুনে চলো। একবারও কেন মুখ দিয়ে বললো না যে কোরআন হাদিস মানো, তবে আমার ওমর যা বলে সেইভাবে মানো। ব্যক্তির নামটা একটু দু একবার বলার দরকার ছিল না, আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে 1450 বছর পর আপনার ঠাকুরের কথা মতো যদি ধর্ম চলে, মানুষ মানুষের কাছে যদি বছরের পর বছর করে থাকে, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ আবেদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা নিজেরা উপস্থিত ওখানে। একটা বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তি বললেন না যে না বুখারী তো তোমার বোঝা কাজ না, যদিও তার সময় ওই শব্দ নাই, ওই নাম নাই, কোরআন মাজিদ তো তুমি বুঝবে না বাবা, এগুলো হলে আমার এই 4 জন বিশিষ্ট সাহাবী বুঝবে, তুমি হলে এদের দিক তাকায় থাকবে, যা বলে হুবহু অনুসরণ করে মরে যাও, শেষ। কোরআন মাজিদ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটা যুবক ছেলে পড়ে যদি অন্যায় করে, ফিতনাবাদী হয়, এটা পড়া যদি দোষের কিছুই হবে বাংলা অনুবাদ করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন না যে দেখো তোমরা জাতিতে আরবি হতে পারো, কিন্তু ব্যাখ্যাতার আমার আবু বকরের মতো তুমি বোঝো না, তুমি তোমার আলীর মতো কোরআনে হাফেজ না, তুমি তো আমার উমারের মতো পণ্ডিত না, তুমি কি এত বোঝো নাকি, তোমার এসব কাজ না, তুমি এই 4 জন যা বলে তাই শোনো। তো এত বড় দামি মানুষের দিকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল ইশারা করে অনুমতি না দেন, এই এটার বাদ পড়ার কি ধর্মের অনুমতি দেয়? তা দেয় না, এটা স্পষ্ট, এমনি তো বোঝা যায়। মানুষ ভয় পায় না, এমনিতেই যদি বয়ানের মাঝখানে যদি বলে ওই দেখেন একটা সাপ, আন্দাজে একটু বুকটা কাঁপিয়ে উঠবে না, না জানি সাপ আছে, এটা হলে একটা ভয়। আপনি প্রতিদিন বাজারে যান, মাগরিব সালাতের পরে চা নাস্তা করে তারপরে বাসায় আসেন, এটা স্বাভাবিক প্রক্রিয়া না? খালি বিনা কারণে একটা ছেলে বললো যে কাকা ওখানে আমি 4 হাত একটা সাপ দেখলাম, ও যদি মিথ্যাও বলে আপনি ভয় পাবেন না? আপনি একটু পরে ঘুরে আসবেন, কি ব্যাপার? না চা প্রতিদিন খাওয়া লাগবে, তার কি কোনো মানে আছে? তার মানে আপনি ভয় পাইছেন। এমনি একজন বলছে ওই জায়গায় একটা সাদা বুড়ি দ্বারা দেখলাম, এতদিন চলতেছেন কোনো সমস্যা নাই, ওই দিন আপনি চেষ্টা করবেন অন্য কোনো রাস্তা আছে কিনা, তার মানে আপনি ভয় পাইছেন। আল্লাহ বলতেছে যে তুমি আমাকে ভয় পাও, এটার প্রমাণ আর বান্দাকে ভয় পাও হলো বস্তু দেখে, জীব জন্তু দেখে ভয় পাওয়ার উদ্দেশ্য হলো ওখান থেকে তাড়াতাড়ি দৌড়তে পালানো, আর আমি আল্লাহকে দেখে ভয় পাওয়া মানে ঘুরে ফিরে আমার দিকে আরো বেশি করে ছোটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি বলেন যে আমরা কি কোরআন হাদিস বুঝি, এত মোতানক্ক, আমরা যাবো কোথায়? এই সমাধানটা কি আল্লাহ ভালো দিতে পারে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো দিতে পারে, না আর একটা ব্যক্তি দিতে পারে? আল্লাহ ভালো দিতে পারে। তাই ভেজাল সমাজে যতই প্রচার থাক, সমাধানটা কিন্তু এই দুটা থেকেই নিতে হবে, আর রাস্তা কিন্তু খোলা নাই। আছে কি খোলা? তাহলে সমাজে যেটাই চলুক, তার বিরুদ্ধে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থাকে, এই সুন্নাহকে চূড়ান্ত ভাবে বলার নামই হলো সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা, বলা, এটা কোনো ফিতনা না। আর যদি এটার নাম আপনি ফিতনা দেন, তাহলে ফিতনা করা ফরজ। এই ফিতনা করা ফরজ, যেই ফিতনাকে তুমি একটা সুন্নাতের নাম দিছো ফিতনা, নাউযুবিল্লাহ। তুমি বলতেছো যে সবাই হলে এরকম করে, ওরা উল্টা নতুন নীতি শুরু করেছে, ওরা হলো ফিতনাবাজ, তাহলে আমি বলবো কেউ না কেউ এই ফিতনা করবে, এটা ফরজ। কেননা এই সত্যটা কারো না কারো মাথায় তো ঢুকবে আগে। সবাই যদি বলে যে হিকমত দিয়ে শুরু করি, ওই হিকমত কবরে ঢুকে যাবে, তাহলে হিকমতই শেষ হয় না, হবে না কোনোদিন। সত্য বলতেই হবে, পাশে যেই বসে থাক ওই চিন্তাই মাথায় নেওয়া যাবে না। দেখেন আমি অহংকার করতেছি না, আমার সাথে যে অপ্রীতিকর ঘটনা ঘটলো এর আগে, উনি আমাকে কাউন্টার দেওয়ার আগ পর্যন্ত আমি 10 সেকেন্ডের জন্য এটা আমার মাথায় আসে না, এটা আমার ডানে বসে আছে কে, ওই ওনার মুখটা দেখবার এটা জানতাম না। অথচ তার ভিডিও 1 বছর আগে আমি দেখছি, আল্লাহর কসম দেখছি, আমার ফেসটা মোটামুটি মনে আছে। কিন্তু উনি আমাকে কাউন্টার যখন দিয়েছে, তখন আমার বক্তব্য 1 ঘন্টা হয়ে গেছে, 1 সেকেন্ড উনি বলতে পারবে না, ভিডিও আমার কাছে আছে 2.5 ঘন্টা, যে আমি এরকম করে ওনার মুখের দিক তাকাইছি, কোনো প্রয়োজন মনে করি নাই। কি দরকার আছে? আমি আমার গতিতে কথা বলতে থাকলাম। ডানে বামে তাকালে সংকীর্ণতা আসতে পারে, উনি বা কত বড় পাহাড়ি হুজুর, উনি বা কত বড় যেন এরকম একটা ব্যাপার, আমি আমার গতিতে কথা বলতেই আছি। যখন উনি আমাকে কাউন্টার দিল, সামান্য একটু কথা বলার পর দেখলাম যে বাবা তুমি তো আগের রোগী, জিনিসটা আগেরটা, তখন আমি বুঝলাম। তার আগে বিশ্বাস করেন আমার ওই চিন্তা মাথায় আসে নাই যে ওনাকে মেপে আমাকে কথা বলতে হবে, ওইভাবে হয় না সত্য বলা কোনোদিন। মহিলা মানুষের ভিতরে সবচাইতে দামি লেখাপড়া জানা বিদ্যাওয়ালা মানুষ হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার চাইতে বেশি তার স্বামীর ব্যাপারে আপনি জানেন না, আপনি যতই তামাশা করেন এত বেশি জানেন না।
তিনি বলতেছে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমার স্বামীর সিগনেচার নাই, আমাদের মানে অনুমতি নাই, আমার স্বামীর ইসলামের কোনো অনুমোদন নাই, এমন কোন জিনিস যত সুন্দর মনে করি মানুষ করুক, তা প্রত্যাখ্যাত, তা বাতিল। ঠিক। এটা লজ্জা যে আজকের এই 2020 সালে এসে একটা সহিহ আকীদা দাবি করা একটা লোকের কাছে প্রমাণ করা লাগে ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা বিদআত। এর চাইতে লজ্জার কিছু আর নাই। এরাও মানুষ, এটা কষ্টের ব্যাপার না? অথচ আমরা যাদেরকে মন্দ মনে করি, যদিও আমরা বলি না মন্দ, বা আমাদেরকে যারা খুব বেশি শত্রু মনে করে, তাদের ব্যাপারেও আমাদের এত মানে খারাপ ধারণা নাই যে তারা এই ধরনের কথা বলে। তারা নিজেরাই তো বলে যে না, এটা আসলে আমাদের অংশ না, এ কথা নিজেরাও স্বীকার করতেছে। তাহলে আপনি কেউ মনে করি এইরকম একটা বিদআতের ব্যাপারে ওকালতি করে মানুষের সামনে মানুষকে বেইজ্জত করতে চান? বেইজ্জত এবং ইজ্জত দেনেওয়ালা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি বলা কথা বলতেছি, আপনি মনে করলেন যে ভোলার আল্লাহর ঘরটা পুরায় দেব। আরেকটা কথা বলি শোনেন, যারা বলতেছে মসজিদের নাম আহলে হাদিস দিছো কেন? মসজিদের নাম ছিল আহলে হাদিস, এই জন্য পুরাইছিল, ফিটার বাটপার মিথ্যাবাদী, সব বাজে কথা। কোন নাম দিন না, কোন নামই না। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, আহলে হাদিস কোন নাম না। বিনা কারণে একটা 2-3টা টিম দিয়ে এমনিতে একটা পর্দা করে ওখানে সালাত আদায় করেন। প্রতারক মৌলবী হুজুর যদি জানে তো ওখানে পায়ের সাথে পা মিলায় সালাত আদায় করে, বুকে হাত বেঁধে সালাত আদায় করে, রফুলে দাইন করে, আমিন উচ্চস্বরে বলে, দেখবেন ওই বাটপার তাও ওই ঘরটা পুরায় দেবে কিভাবে সেই চিন্তা রাত দিন করতেছে। এগুলো বাজে কথা যে ওরা হলো ফিতনা করে। কি ওরা কিসের ফিতনা? আপনি 10 তলা বিল্ডিং এর উপরে আপনি সঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কায়দায় সালাত আদায় করেন, তবু আপনার আশেপাশের মুফতিদের সমস্যা হয়ে যাবে। ঠাকুর মনে করবে গেল রে তাবিজ, গেল কুলখানি, সব চলে গেল। ভয়তে আছে, ভয় থেকে আমি থাকি নাকি? ভয় তো তোমার। তুমি আমাকে দেখে ভয়তে তুমি মঞ্চে উঠতে দাও না, তো ভয়কে আমি পালাম না, তুমি পাইলে না? বুঝলেন না? আমি ভয় না, তোমার ভয়। আমি সেই পাবনা থেকে কত দূর থেকে এসেছি নারায়ণগঞ্জে, আমি আজকে 2টা কথা বলবো। তোমার সকল বাবা চলে, মাঝখানে আমাকে চলে না, তো ভয় তুমি পেলে না? তাহলে আমি কি করে আমি সত্য বলতে ভয় পাবো? আপনি একবার বলেন তো আমাকে। আমি দিন যত যাচ্ছে, যত বাধাপ্রাপ্ত হচ্ছে, আমি মনে করতেছি যে কিছু দিনের কাজ হয়তো আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছেন, আমার শুকরিয়া আদায় করার দরকার আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। আর বাধাপ্রাপ্ত হওয়ার পর বিড়ালের মতো গতি ঠিক রাখা মৌলবী হুজুর আমি না। ঠান্ডা হুজুর হয়ে মানে 2টাই ঠিক বলে মানুষের ভিতরে একটা কন্ট্রোভার্সি তৈরি করে দিয়ে ওখান থেকে এক বাবাজি আমাকে বললো, দাদা একটা কথা বলি, জি, টাকনুর উপরে কাপড় পরা আর টাকনু ঢেকে কাপড় পরা পার্থক্য কি? তা আমি এই ওনাকে খুশি করার জন্য বললাম যে বাবারে ঝামেলা করা লাগে না, 2টাই ঠিক, অত বাড়াবাড়ি করা লাগে না। তাহলে ওই লোক কি কোনো সিদ্ধান্ত নিয়ে বাড়িতে গেল? একটা কথা বললেন আপনি না? উনি আমাকে বলতেছে যে বাবারে আপনার আপনার মসজিদে আল্লাহর ঘরে জুমার সালাতে ইমাম সাহেব যখন খুতবায় বসে তখন আল্লাহর ঘরে লাল বাতি দেওয়াটা সুন্নাত না বিদআত? তখন আমি ওনাকে বললাম যে বাবার এসব ভেজাল করার দরকার নেই, 2ই চলে। তাহলে ওই লোক কি সিদ্ধান্ত নিতে পারবে আসলে কলে চলে কোনটা? যারা বলতেছে ফিতনা করো না, ঠিক আছে, ওরাও ঠিক আছে, এটাও ঠিক আছে, বিশ্বাস করেন আপনাকে গরুর ধাঁধায় ফেলা দিল। তাহলে আপনি বাসায় যাওয়ার সময় কি মনে করে যাবেন একবার বলেন তো এখন, যে ঠিকটা ডানের পাশেরটা ঠিক না বামের পাশেরটা ঠিক? এটা ভেজাল করে গেলেন আপনি। তার সাথে সত্যটা আপনি বলে যান, ধরে নিলাম যে 80% লোক মনটা খারাপ করলো, আপনার খালিক তো খুশি হলো। সারা পৃথিবীর মাখলুক যদি সন্তুষ্ট হয়ে যায়, খালিক যদি অসন্তুষ্ট হয়, আপনার সব গেল না। আর খালেক যদি আপনাকে সন্তুষ্টি হয়ে যায় আপনার উপরে, গোটা মাখলুক যদি আপনাকে অভিশাপ করে, তার পয়সার লাভ নেই। তাহলে সত্য কি সত্যই বলতে হবে না কি না বেঁচে কুছে বলতে হবে? সত্য সত্যই বলতে হবে। কিতাবুন আনজালনাহু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো কিতাব, আনজালনাহু, আমি আল্লাহর উপর থেকে নাযিল করছি, ইলাইকা, আপনার উপরে, লিমানের জন্য, তুখরিজা, খরাজা, বের করা, মিন মানে হতে, যুলুমাত মানে অন্ধকার সমূহ, ইলা মানে দিকে, নূর মানে আলো। তাহলে আমার এই কোরআন দেওয়ার উদ্দেশ্যই হলো আপনি প্রতারকদেরকে, এই গোমরাহীদেরকে, কুসংস্কারাচ্ছন্ন মানুষদেরকে গোমরাহী থেকে কি করে আপনি হেদায়েতের পথে আনবেন, এটাই কোরআনের উদ্দেশ্য না। আপনি মনে করছেন যে পায়ে গেছি, হাতে ধরে গেলাম, অথবা কোরআনটা একটু বুঝলাম, আমার পেয়ে গেছি, এখন এটা নিয়ে আমি তাবিজ দিতে খাবো, এইভাবে কি কোরআনের সৌন্দর্য মানুষ বুঝতে পারবে? কোনদিন জানতে পারবে না। কষ্ট লাগে। আপনি এসব ফাজলামো করে লাভটা কি বলেন তো দেখি? আপনি 30টা মসজিদ পোড়ায় দিলেন,
30টা মসজিদ পুরায় দিলেন, 10 জন দিনী ভাইকে পিটালেন ধরে, এটাই কি আপনি দিনটা বন্ধ করে নষ্ট করে দিতে পারবেন? আপনার চাইতে ইহুদি খ্রিস্টান কম চেষ্টা করে আল্লাহ দিনের বাতি নিভানোর জন্য, বলেন তো একবার। ওরা রাত দিন চেষ্টা করতেছে, আপনি শীতের দিনে অনেকে মাফলার পরে আসছেন, চাদর। বিশ্বাস করেন একটা লম্বা সময় বিজ্ঞানীরা এসি রুমের ভিতর থেকে ঘেমে গেছে, মোহাম্মদ আবার কি জিনিস এইটা ভেবে ভেবে। কোন ধরনের লোক ছিল একটা এতিম মানুষ, যে সময় কোনো মোবাইল ছিল না, বৈদ্যুতিক যন্ত্র ছিল না, মানুষের যোগাযোগের কোনো এরকম সেকেন্ডের ভিতরে ভিডিও কল ছিল না, হাজার হাজার মাইল দূর থেকে আমরা মিনিটের ভিতরে ব্যক্তির সাথে শেষ হবো, কোনো মাধ্যম নাই, কোনো প্রযুক্তি নাই, এমন একটা সময় মরুভূমির বালির ভিতর থেকে মোহাম্মদ এত বড় কিতাব পাইল কোথায়? আমরা এই 1450 বছর পর বিজ্ঞানের কল্যাণে প্রযুক্তির বদৌলতে কত নতুন নতুন জিনিস মানুষের সামনে প্রেজেন্ট করতেছি, কিন্তু ঘরে ঢুকেই দেখি যে মোহাম্মদ 1450 বছর আগে কোন না কোন ইঙ্গিত আগেই দিয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে ওপরে কনটেনশনে নাই যে কোরআনটা কি করে ভুল প্রমাণ করা যায়। তো এত বড় সম্পদ আপনার ঘরে, আপনি তামাশা করে বসে আছেন। তামাশা করে বসে নাই। সারা পৃথিবীর সকল লোক যদি মনে করে যে কোরআন মাজিদ আমি যথেষ্ট মহব্বত করবো, সম্মান করবো, চুমা দেবো, চোখে লাগাবো, চোখে লাগানো তো একটা ব্যাপার। দেখেন একটা ছোট একটা খেলাফে সুন্নাত, সরাসরি বিদআত বললাম না, ছোট একটা খেলাফে সুন্নাত মানুষকে ভাগ করে দেয়। আমরা ভাগ করি না, জানেন কি? সবচাইতে বেশি অপবাদ দেয় আমরা নাকি ভাগ করে দেই মানুষকে, বলে না যে আমরা মানুষকে ভাগ করে দিচ্ছি, উম্মতের ভাগ করাচ্ছি, নাউজুবিল্লাহ, উম্মতকে এক করার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ দেখবেন 2-3 জন মানুষ আমরা এক জায়গায় বসে আছি, একামত হচ্ছে, কথা বলেন না যে যেখানে আপনি বসে পড়ুন, একামত হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে আমার এই ভাইজন হলো এইভাবে ফু দিয়ে হাত মুছে চুমা খাচ্ছে 3 বার করে। এরপরে আমার বাম পাশের এই ভাইজন জোরে করে বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমি বলতেছি মাঝখানে হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস করেন আমার সুন্নাত এই দুইজনের কাছে অবহেলিত মনে হবে। ওনারা যদি ওইটার উপরেই প্রতিষ্ঠিত থাকে, মনে হবে যে আমি নবীর দুশমন। আমার নবীর নাম শুনেও দরুদ পড়লাম না একবার, আমি একটু ফোঁ দিয়ে চোখে আমি গতি বাড়ায় নেব, আমার সোনার নবীর নাম শুনেও এই লোক কিছুই বললো না, আমাদের চাইতে ওনার হলো আল্লাহ ভীতি কম। একটা ছোট মুস্তাহাব নাকি বিদআত কত ক্ষতি করে দেখেন একবার। দল তো এখানে তৈরি হয়েই গেছে, তো দল আপনি তৈরি করবেন কিভাবে? আর প্রত্যেকেই যদি মনে করতে ভেজাল যাবো বিশেষ, পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন তার নাম হলো বেলাল, বেলালকে অনুমতি দেওয়া হলো, বেলাল তুমি ইকামতের শব্দ, আযানের শব্দ কিভাবে মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলতে থাকবে। কথা আমাদের রাসূল শিক্ষা দেন নাই, তবে শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। তাহলে মাঝখানে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এ পর্যন্ত সব বাদ দিয়ে দিলাম। শেষের দিকে টান দিয়ে গিয়ে বললাম যে হলো সত্যাটাও বারাতটা, আল্লাহ নামে বরকত নাই, নাউজুবিল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর চাইতে দামি আওয়াজের শব্দ আছে, শাহাদাত সাক্ষী আছে? এই শব্দের সময় চুপ করে বসে থাকি, কিন্তু যখন বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে ফু দিয়ে চোখ মুছে। ওকে জাহান্নামে যাওয়ার জন্য চোখ মুছতেছে, জান্নাতে তাড়াতাড়ি যাওয়ার জন্যই কামনা করতেছে না। বিদআত যে যত গতি নিয়ে করে তার ধারণা আমি জান্নাতে তত দ্রুত ঢুকবো, কেননা বিদআতকারী তো পরিশ্রম করে, খুব পরিশ্রম করে। মাগরিব থেকে এশা পর্যন্ত 12 রাকাত তাওয়াবিল পড়া, এরপরে সিদকা চেঁচামেচি করে জিকির করা, কত পরিশ্রম আপনি করে দেখেন একদিন। না করেন না, এটা ভেজাল করেন না। মানে কত ভেজাল, কত কষ্ট, গা ঘেমে ভিজে শেষ হয়ে যাচ্ছে। মাগরিব থেকে এশা পর্যন্ত মুসাল্লায় বসে থেকে প্রতিদিন ওযিফা কালাম পড়তেছে, ইল্লাল্লাহ পড়তেছে 3000 বার। কি স্বাভাবিক কথা মনে করলেন? এই লোকটাকে জাহান্নামে ঢুকবে এই আশায় এত বড় বিদআত করে? তাহলে আপনার চাইতে কি করে দৌড়ে জান্নাতে যাওয়া যায় সেই আশায় বিদআত করতেছে। এই সাধারণ লোকগুলিকে যারা বোঝায় সঠিক পথে আনবে, ও হলে তার মধ্যে বসে আছে, ওটা তো টাইম নেই। ও হলে বসে আছে কখন খয়রাতে ডাকবে তখন আমি বাড়াবো। আমি তাছাড়া হুজুর আমার কি থাকে, গ্রাম থেকে বা বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যে ফোন যে বেটা ভালো আছো, তোমার আজকে কয়েক বছর তোমার মুখটা দেখি না, অনেকদিন দেখা হয় না, নতুন একটা ঘর করছি, আমি আশা করছি যে বেটা তোমার দিয়ে মিলাদ দিয়ে তারপরে ঘরে উঠবো। কত আবেগ, কত আশা। ওই লোকটাকে জাহান্নামে যাওয়ার জন্য এই কাজ করতেছে মনে করতেছেন, ও এটাকেই ধর্ম মনে করে। কারণ একটা লম্বা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানুষকে জানতে দেওয়া হয় নাই। খালি আব্বা হুজুর, দাদা হুজুরের কথা বলে মানুষদেরকে ঢেকে রাখা হয়েছিল দিনের সৌন্দর্য। যার কারণে আপনি যখন সত্যটা বলেন, ওরা বলে কি দেখছো নবী বলছিল না যে ওরা একদল আর বের হবে, তারা এমন কথা বলবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদাও শোনে নাই। এইটা টান দিলে এসে আমার উপর অপবাদ দেয়।
শুনছেন কথা, বুখারীর ওই কথাটা বলে যে দেখছো ওরা ফিতনাবাজ, তোমরা কি কোনোদিন শুনছো এই কামত আবার একবারও দেওয়া যায়? না, তা তো শুনি নাই। তোমরা কি কোনোদিন শুনছো যে কবলাল জুমা সুন্নাত না পড়েও আবার বসে থাকা যায়? না। তোমরা কি কোনোদিন শুনছো যে আল্লাহর ঘরে খুতবা রানিং অবস্থায় 2 রাকাত সালাত আদায় করার পরে বসা যায়? মুসল্লিরা কয় না হুজুর, তা শুনি নাই। বলে এরাই হলো সেই দল, যেই দল হলো নতুন নতুন কথা বলবে, তোমাদের বাপ দাদাও শুনে নাই, ওরা হলো জাহান্নামী। জুমার নামাজে মানুষকে বলে। হুজুর খুব বিপদে, জুমার খুতবায় বসে কোনো প্রয়োজন নাই। একটা মসজিদে আমি দেখলাম তদন্ত করে, মসজিদে যদি আপনি টোটাল মানুষের মাথা গোনেন, বিশ্বাস করেন সর্বোচ্চ 3 থেকে 4টা লোক হবে সহি আকীদার। একটা মসজিদ আছে আমার জানা মতে, সেই মসজিদে সহি আকীদার আমাদের এক দিনী ভাই বলতেছে, হুজুর বিশ্বাস করেন 11 জুমা পর পর সিরিয়ালে ওনার পিছনে আমরা সালাত আদায় করলাম। 11 খুতবার ভিতরে সর্বনিম্ন 20 মিনিট অথবা 15 মিনিট এক টানা ওনার কথাই হলো সহি আকীদার লোক হলে হুজুর দালাল কি ওরা এই সেই, ওরা ফিতনাবাজ, কিছু না কিছু একটা রাখবে। আচ্ছা বলেন তো, এই আলোচনা যদি নাও করে, ওই 4টা দিনী ভাইয়ের কি ক্ষমতা আছে 96 জনের ওভারটেক করে ওই হুজুরকে মারে? এই কথা কি সুযোগ আছে? তার মানে ওনাদের মুখ দেখলেও ভয় পাচ্ছে, খুব ভয় যে আমি ওয়াজ করে শান্তি পাচ্ছি না, ওদের দিক তাকালে লজ্জা করে। আমি তো জানি এগুলো ফাজলামো করতেছি, তাহলে বিপদেও আছে। আপনি এখনো বিপদে নাই, আপনি শান্তিতে আছেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, কোনদিন আমরা অশান্তিতে নাই। টেনশন হলো সবচেয়ে বড় বিপদ। যত বড় টাকা পয়সাওয়ালা ভালো মানুষ হোক, তাকে যদি বিছানায় শোয়াই দিতে চান তাহলে টেনশন ঢোকা দেন। আরে টেনশন হলে বিদাতের ভিতর ঢুকে গেছে, আমার টেনশন নাই। আমার কামই হলো কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস যখন আমার সামনে আসবে, পৃথিবীর সকল কিছুর চাইতে সেটাকে মূল্যায়ন করব আমি ইনশাআল্লাহ। আমার ভেদাল কিসের? আমি তো এই দুইটার ভিতরেই মঙ্গল খুঁজে পাই। আর তোমার কত ভেদাল, তুমি বস্তুতে ঘোরো, এ বাবার কাছে ঘোরো, ও ঠাকুরের কাছে ঘোরো, বাড়ি ঘর সাইডে তুমি দৌড়াও, কত ঝামেলা করে তারপরে তুমি আল্লাহকে খুশি করতে চাচ্ছ। আর আমরা শিক্ষা নিয়েছি কি, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, মানুষ হিসেবে মানুষের যা দরকার সব চাইবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কোন জিনিসের কোনো কার্পণ্য নাই। লজ্জা কাকে কি বলবো বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমার পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, জুতার ফিতা আছে না, ফিতাও যদি ছিঁড়ে যায়, তো মুসির দোকানে যাওয়ার আগে এই কথাটা তুমি তোমার আল্লাহকে একবার বলে নাও। আল্লাহর কসম, এই কথার উপরে যদি লম্বা আলোচনা করা যায়, পৃথিবীর সকল পীর ঠাকুরদের নোংরা, বেহায়া, অসভ্য, এই প্রমাণ করা কিছুই না। কেননা জুতার ফিতার চাইতে পীরের কাছে কোন কম দামি জিনিস আমি চাবো বলেন একবার? কোন জিনিসের জন্য আমি মানুষের কাছে গিয়ে বলবো আপনি একটু বলে দেন? জুতার ফিতার উদাহরণ দিলেন কেন? খালি বলে, অনুবাদ করেই হুজুর বলে, বুখারী পড়েই খালি, এগুলো বোঝেন একবার ব্যাপারটা কি? জুতার ফিতার আলোচনা করার দরকারটা কি? তার মানে এটা একেবারেই কম দামি জিনিস, একেবারেই তুচ্ছ জিনিস, যেটা না হলে মানুষের খুব বেশি অসুবিধা হবে না। এরপরেও মাখলুক হিসেবে তার খালেককে একবার বলুক, আল্লাহ আমার এই জরুরতটাও তুমিই পুরা করে দাও। সুবহানাল্লাহ। তাহলে এটা ইসলামের সৌন্দর্য হলো না? আর মানুষকে খুশি করা সবচেয়ে ভেজাল কাজ। 30 বছর এই ঠাকুর বাবার কাছে পড়ে আসি, আবার যদি 30 বছর পর খবর পান যে আমার ঠাকুরের চাইতে বড় ঠাকুর আবার আরেক জায়গা আসছে, তখন মনটার মধ্যে মনে হবে যে ওই বাবাই মনে হয় বড় বাবা। ওখানে গিয়ে শুনলেন যে না, ওই কুমিল্লা আবার আরেক বড় বাবা আসছে। এইভাবে কত ব্রেনটা ঘোরালেন, কত টেনশন, না জানি এই ঠাকুরকে খুশি করে আমি প্রথম স্তরে যেতে পারবো না। এই দৌড়াদৌড়ি করতে করতে মরার আগের দিন খবর পারেন এই মোর ঠাকুরই হলে ভণ্ড, এখন কি নিয়ে খবর যাবেন জান। তাহলে সবচেয়ে ভালো বুঝ হলো কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েই আমি থাকি, এর ভিতরেই আমি সন্তুষ্টি খুঁজে পাবো। তাহলে ওই লোকটার ভেদাল কমলো না বাড়লো? ইসলাম হলো খুব স্বচ্ছ, তাই না? ওই জুতার নিচে মোজা পরেন আপনারা, মোজা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ওযু করার পরে মোজার উপর মাসেহ করলে হয়ে যাবে। করছেন কোনদিন কেউ? মোজার উপরে মাসেহ করলে হয়ে যাবে, মানে পুরা পাটা ধোয়া লাগতেছে না। শুনতেছেন কথা? তো এই ব্যাপারটা আলোচনা করার পরে একটা কার ড্রাইভার, সে খালি বারবার ঘুরে ঘুরে তাকায়। তো ঠিক আছে, গাড়ি থামায় আমরা এক জায়গায় বসি, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? জি, আমার আব্বার বয়স 90 বছর প্লাস, আজ এই প্রথম আমার বুদ্ধি হওয়ার পরে শুনলাম যে ইসলাম ধর্ম এত সহজ। সুবহানাল্লাহ। আমার বাপ বিছনা থেকে উঠতে পারে না, সেই বাপের পা জোর করে টানিয়ে ধরে নি পাও ধোয়াই। অথচ আমি যদি জানতাম যে ইসলাম এই সুযোগ আছে, একটা অসুস্থ ব্যক্তি, একটা রোগাক্রান্ত ব্যক্তি, একটা বিপদগ্রস্ত ব্যক্তি, পানি যাতে সমস্যা হয় এমন ব্যক্তি শুধু মাসেহ করলেই হয়, তায়াম্মুম করে সালাত আদায় করলেই হয়ে যায়। যদিও তায়াম্মুমের কথাটা জানে ওরা,
মোজার উপর মাসেজ করতে হয় সহজে, একটা সুস্থ লোক পারবে যদি তার জরুরত থাকে। এইটাকে বলে নাই কোনোদিন আমার বাপের এইভাবে টাইনে ধরে ধরে এই কাজ করাই। কত মুশকিল, কত ভেদাল। বলতেছে যে 4 রাকাত এশার সালাতে ফরজ, 2 রাকাত সুন্নাহ, 1 রাকাত ভিতর। বুঝলেন না কথা? এর ভিতরে আপনি করতে বাধ্য, অতীব জরুরি হলো ফরজ 4 রাকাত, ভিতর 1, 3, 5, 7 যেটা পড়েন আপনি। অন্যান্য সালাত পড়লে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর তৈরি হয়। কেউ যদি খালি ফরজ পড়ে কোনোদিনও সুন্নাত না পড়ে তাকে আমরা অসুস্থ বলি। কেন এই সুযোগটা লোকটা কেন হারাবে? এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, অগণিত নেকি জড়িত আছে এর সাথে। কিন্তু কোন জরুরতের কারণে যদি কেউ সুন্নাত না পড়ে শুধু ফরজ পড়ে, লোকটা কি গুনাহগার হলো? বলতেছে আজকেই প্রথম শুনলাম এই কথাগুলি। আর এই ধর্ম যে এত সুন্দর, আপনারা কসর সালাত আদায় করলেন তখন আমি বুঝলাম। আমি খালি মাপতেছি 48 মাইল তো হয়ই নাই। 48 মাইল না হওয়ার পরে হুজুর 2 রাকাত সালাত কি করে পড়তে পারেন? আমি তো টাকা আছি আপনাদের দিকে। হুজুর মাইল হিসাব করে ক্লিয়ার করে দিয়ে দিয়েছে, এমন বিপদ চাপা দিয়েছে, ও খালি মাইল গুনে কখন 48 পার হব তখন আমার কসর, তাও কসর করে না। কথা কি বুঝতে পারলেন? চতুর্দিক থেকে মানুষের মতামত মানা হলো সবচেয়ে কঠিন কাজ, আল্লাহর মতামত মানা হলো সবচেয়ে সহজ কাজ। যদি আপনার বিন্দু মাত্র সন্দেহ হয় তাহলে আপনি আল্লাহর উপরে পূর্ণ আস্থা নাই। কেননা আল্লাহ ওই জিনিস লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ ওই বোঝা মানুষের উপর চাপান না যেই বোঝা টেনে নিয়ে বেড়াতে লোকটা পারে না, তার সাধ্যের বাইরে। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারলেন? আমাকে যেদিকে আগাতে বলতেছেন আমি তো এই ধরনের বক্তা না। হ্যাঁ, আপনি কালেকশনের দিকে আগান। আমি তো এই ধরনের কোনো কথা বা এটা সেটা আমার দ্বারা হবে না। আসলে যে আরো জোরে বলেন তাকবীর এটা সেটা, আমি স্বাভাবিকভাবে তারভাবে বলবো, উপস্থিত আমাদের দিনী ভাইরা দেবে। আমাকে আলোচনা এখন শেষ করতে হবে কিনা যদি বলতেন? না না, আমি তো বলতে পারি না, আমি জিজ্ঞাসা করতেছি আর কি যে আলোচনার সময় কি শেষ হয়ে গেছে কিনা। 11টা পর্যন্ত যদি হয় তাহলে হাতে আসার 12 মিনিট কালেকশন, মানে কালেকশনের ব্যাপারে, তাই না? বক্তব্য শেষ অংশটা করে দেন। তো যাই হোক, না না, আমরা খুব বেশি সময় নিতে হবে এটা জরুরি না। যত বোঝা কম চাপাবেন আমার লাভ তত, আমার তার বাড়তি না। তবে এই যে একটু আগে যারা আছেন তারা একটু বসে পড়বেন, তো কষ্ট করে একটু বসে পড়বেন ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আজকের থেকে আমাদের দিকে তাকান। আপনি মন খারাপ করবেন না বাবাজি, বিশ্বাস করেন আমার মতো, হ্যাঁ আমার মতো ছোট মানুষ এইটা আমি ছোটবেলায় একটা লম্বা সময় আমি মাথায় নেই নাই। আমরা মনে করতাম আমার বাপের যে দোকানটা আছে দোকানের দলিল লাগে, দোকানটা আমাদের কিনা। আমরা যে বাড়িতে বসবাস করতেছি সেই বাড়ির দলিল লাগে, আসলে কাগজপত্র ঠিক আছে কিনা। আমাদের উত্তর মাঠে যে 10 বিঘা জমি আছে এই জমির কাগজপাতি লাগে, ইবাদত করতে যে দলিল লাগে, এই অবস্থা কিন্তু বিশ্বাস করেন আপনারা অনেক লম্বা সময় শুনছিলেন না, অস্বীকার করবেন? শুনছিলেন যে কোনো ইবাদত করাই যাবে না যতক্ষণ পর্যন্ত সেটা সুন্নাহ দ্বারা প্রমাণ না হয়, সেটার পক্ষে কোনো সিগনেচার না থাকে রাসূলের। শুনছেন কোনোদিন? এটা লম্বা সময় শোনেন নাই, কিন্তু এখন শুনতে হচ্ছে। তাহলে আপনি যদি বলেন যে এই কথাটা বলে আমরা খুব শেষ করে দেবো, পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতের নাম বলেন তো কেউ একবার। আল্লাহর হকে সবচেয়ে দামি ইবাদত কি? সালাত। আপনাকে ধোঁকা দিচ্ছে কিভাবে জানেন? বলতেছে যে সবকিছু বুঝে শুনে কাজ করা লাগে, তুমি বোঝো না ওরা এইসব জিনিসের হিসাব করা লাগে। আমি তো ছোটখাটো ব্যাপার, এটা না করলে তো কোনো সমস্যা নেই। ফরজ সালাতের পর মুনাজাত করা না করে তো ছোটখাটো ব্যাপার বাবা। বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, হাত ছাড়িয়ে দেওয়া, এটা তো ছোটখাটো ব্যাপার বাবা। তারপরে হইলো আমিন জোরে আসছে, এটা তো ছোটখাটো ব্যাপার বাবা। রফুল আযান করা না করে ছোটখাটো ব্যাপার বাবা, এটা তো ফরজ ওয়াজিব না। এটা আপনাকে সুন্দর করে বোঝাচ্ছে, বলতেছে, তাই বলতেছে না? তো একটা ইবাদতের নাম হলো সালাত। 2 রাকাত সালাতের ভিতর থেকে রফুল আযান কাটি বাইর করে দিলেন, আমিনটা নাই করে দিলেন, রফুল আযানটা নাই করে দিলেন, ওটা নারী ভুরি বলে দিত। যাই হোক, ফরজ সালাতের পরে আপনি মুনাজাত, ওটা ছোটখাটো ব্যাপার। বুকে হাত বাঁধা, এগুলি সব ছোটখাটো ব্যাপার। তো একটা ইবাদতে যদি এত কিছু আপনার কাছে তুচ্ছই মনে হয়, ওই ইবাদতের কোনো জায়েজ রাখলেন আপনি আর? এটা একটা কথা বললেন, এত ছোটখাটো জিনিস সাহাবায়ে কেরাম একটা লম্বা সময় টাইনে নিয়ে বেড়াচ্ছে, এটা একটা কথা নাকি? এই রফুল আযান যদি এত বড় বোঝা হতো, এত বড় আল্লাহর ঘর পোড়ায় দেওয়ার মতো অপরাধের মতো অপরাধ যদি করে এটা হয়ে থাকতো, এই জিনিস বহু আগে রাসূল নিষেধ করে দিতেন না একবার। খবরদার এসব ঝামেলা করতে দেয় না, এগুলো অন্যায়, এগুলো করার দরকার নেই। সব ধোঁকা। একটু চোখ কান খোলা রাখেন, সত্য পর্যন্ত আপনি পৌঁছাবেন ইনশাআল্লাহ। আপনি বাজারের উদ্দেশ্যে রওনাই দিলেন না, তাহলে আপনি কি করে বাজার করবেন? একটা মানসিকতা তৈরি করেন আগে যে না আমি সত্য পর্যন্ত পৌঁছাবো ইনশাআল্লাহ। বহু মানুষ আছে
40 বছরের মূর্তি পূজা ছেড়ে রাতারাতি কালেমা করে মুসলিম হয়েছে, 7 দিনের ভিতরে লোকটার মৃত্যু হয়েছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ সহ কবরে গেল না? জি, এটা সুযোগ না? সুযোগ। বহু লোক আছে 50 বছর আল্লাহর ইবাদত করেছে, সঠিক তাওহীদের উপরে থাকতে সব থাকছে, মৃত্যুর আগে কলম দিয়ে কি জানি করে দিয়ে গেছে, এখন যাও জাহান্নামে যাওয়া লাগবে না বলে। লাগবে। তাহলে এগুলো তকদির না? এই যে কর্মটা আমরা করতেছি, আল্লাহ আমাদের যে কবুল করবেন না তার কোনো গ্যারান্টি আছে? আপনি আগেই ভয় পাচ্ছেন কেন? এগুলো তো সুন্নাহ, আমাদের পর অপবাদ দিচ্ছে যে ওরা হলে এরকম করে আর বলে এরকম না করলে নামাজ হবে না। আল্লাহর কসম এটা মিথ্যা অপবাদ। আমার জানা মতে কেউ আমরা বলি নাই যে রফলে তাই না করলে নামাজ হয় না। আপনি এমনি মিথ্যা কথা বলতেছেন, আপনি অপবাদ দিচ্ছেন। আমরা বলেছি কি জানেন, এই ছোট্ট একটা কর্মের কারণে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আপনি একটা কাজ করার কারণে আল্লাহ আপনাকে 10টা মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। আমরা এই কথা বলি নাই যে পাশের ব্যক্তি পা সরাই নিল জন্য লোকটার নামাজ হয় না, আমরা এই কথা কোনোদিনও বলি নাই। মিথ্যা কথা বলেন কেন? আমরা বলছি যদি কষ্ট করে একটু মিলান, কি এমন ক্ষতি আছে? তাহলে রফা বিহা দারাজা, আপনার দরজা সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবেন। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ব্যক্তির এই ফিজিক্যাল ডিসটেন্সটা যদি ঠিক রেখে, মানে না ঠিক রেখে পায়ের সাথে পা যদি লাগায় দেন, তাহলে জান্নাতে একটা ঘর তৈরি হয়। আমরা কোনোদিনও বলি নাই যে আপনি আমিন বললেন না জন্য অমুক ভাই নামাজ হয় না, এটা আপনি আমাদের উপর মিথ্যা অপবাদ দিচ্ছেন। আমরা বলি না, আমরা বলি কি রফা বিহা সাউতুহু, আপনি যা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ক্বালা আমিন, যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলে তোমরা আমিন বলো, ইমাম বলতেছে ফেরেশতা বলবে, এইটা যদি মিলে যায় একসাথে তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তোমার অতীতের গুনাহ আমি মাফ করে দেব। তাহলে আপনি যেটাকে ছোটখাটো মনে করে দূরে সরাই দিচ্ছেন, মূলত এটা ফজিলত, বহু কিছু হারাচ্ছেন না আপনি। কর্মটা আপনার কাছে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে সরাই দিচ্ছেন, দুইটা ভুল করতেছেন। পাহাড় পরিমাণ নেকি থেকে বঞ্চিত হচ্ছেন। দুই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহকে ব্যঙ্গ করার কারণে, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে সুন্নাত মানে দাড়ি আছে মুখে, একটা লোকের দাড়ি আছে মুখে কিন্তু আরেকটা লোকের দাড়ি নিয়ে ব্যঙ্গ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমার উম্মত না। কেন? আমার সুন্নাত নিয়ে ব্যঙ্গ করার কোন অধিকার কারো নাই। যদি বারবার যদি আপনি বলেন যে এগুলো ছোটখাটো ব্যাপার, বারবার বলতে বলতে যদি জোরে করে একবার বলেন তা নবীদের উম্মত আপনি না। কেন না? নবীদের সুন্নাতকে ছোটখাটো বলার সুযোগ আপনাকে দিল কাকে? এগুলো তো নবীদের সুন্নাহ, আপনি মানেন না। আপনি পূজা করলেই বা কিরা ঠেকাবে? 3 মাস পর নারকেল ফাটা দিয়ে আসেন, জিলাপি দিয়ে আসেন, কোরমা দিয়ে আসেন, দুর্গার সামনে, কালীর সামনে, ভগবতীর সামনে। আপনি মানুষ। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি কি তোমাকে দুই ধরনের সুবিধা দেই নাই? ওয়া ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, তুমি চাইলে জান্নাতের পথেও যেতে পারবে, জাহান্নামের পথেও যেতে পারবে। পূর্ণ স্বাধীনতা দেয় নাই আল্লাহ? দিয়েছে কিনা? আপনার গ্রামে এমন কোন রেকর্ড আছে যে আমাদের গ্রামে একটা শেষরা চোর ছিল, 30 বছর চুরি করতে একটা না, এই জন্য একদিন আমরা যায় দেখি আল্লাহ রাত করে রাত্রির বেলা খানা প্লেট সরাই এনেছে? দেখছেন? কোনদিন কি শুনছেন যে একটা লোক জেনা করে বাসায় যাচ্ছিল আমাদের গ্রাম থেকে, এই জন্য মাথার পর ঠাটা ফেলা দিয়েছে আল্লাহ? আমরা বুঝতে পারলাম যে অমুকের ঘর থেকে কেবল বের হইল। কত ধৈর্য ধরে আছে, আপনাকে সুযোগ দিচ্ছে আল্লাহ, বান্দারে একটু বিবেকটা খাটিয়ে আমার কথা মানো, আমার রাসূলের কথা মানো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সুযোগ কিন্তু হয়ে গেছে একটা। আজকে যেটাকে, এটা হলো উইরে, আমিন আমারে, মানে ওইরে, এটা আমার না। রফলে দাইন ওইরে, বুকে হাত বাঁধা ওইরে, খয়রাত না করা ওইরে, মুনাজাত না করা ওইরে, সবকিছু যদি একটা দিক আপনি ফেলে দিয়ে দেন যে ওটা ওদের, ওটা আমাদের তো না। বিচারের মাঠে কিন্তু এই সুযোগ আপনার নাই যে আল্লাহ একটু পরে আসেন, আমাদের বাম পাশের আল্লাহ ভিন্ন আছে, কেননা আমাদের ইবাদত ধরে নেওয়ার আলাদা আল্লাহ আছে। এই কথা বলতে পারবেন না? একই আল্লাহ আপনারা আমার হুবহু আমলগুলো নেবে। তাহলে আপনি আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বোঝা মনে করে আমাদের দিকে ফেলে দিচ্ছেন আর বলতেছেন এগুলো উইরে, এটা আমার না, ওরা রফা দান, ওরা এটা সেটা, বিভিন্ন কিছু বলে আমাদের উপর যে অপবাদ দিচ্ছেন, মূলত আপনি নিজে বোকামি করে রাসূলের অগণিত সুন্নাহ আপনি আমল করার সুযোগ পেলেন না। এটা বোকামি করে এত গুরুত্বপূর্ণ জিনিস আপনি হারালেন। আমরা খুব বেশি কথা আমরা লম্বা করতে চাচ্ছি না। এখানে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় বলেন তো ওযু ভঙ্গের কারণ কয়টা, যেমন তেমন লোক বলবে 7টা। নামাজ ভঙ্গের কারণ কয়টা, দেশে বলবে 19টা। যদিও এগুলো সিরিয়াল করা সত্য মিথ্যা আমরা ওটা বলতে চাচ্ছি না, এটা প্রয়োজন নাই। কিন্তু আপনার বক্তব্যে পড়ছে কোনদিন এমন ছেলেও কিন্তু সালাতুল ওয়াজিব, ওযু ভঙ্গের কারণ, বিভিন্ন জিনিসের কারণ জানে কিনা? কিন্তু ঈমান ভঙ্গের কারণ কয়টা ব্যক্তি জানে? একটা বলেন তো, যে সবচেয়ে দামি সম্পদ হলো ঈমান, এই জিনিসও ভাঙিয়েও আবার যায়। অনেক মানুষ জানে না। জানে কি? অনেকেই জানে না। আপনি জানেন, যাকে আপনি তাকে দাওয়াত দিতে যাচ্ছেন, তার মাথায় এখন এটা ঢোকেই নাই যে ঈমান আবার কোনোদিন ভাঙে নাকি। তাকে এইটা বোঝানোর জন্য মানুষের উপরে রাগ থাকলেও মানুষের বইয়ের উপরে রাগ থাকে না, তাকে জানেন।
মানুষের লেখনির উপরে রাগ থাকে না, লেখা বই রাগ থাকে না, টেবিলে রেখে দেন, কোনো না কোনো দিন ওই ভাই যতই গোমরা হোক একদিন বলবে কি ব্যাপার, ও কি দিছিল একটু খুলে দেখি তো, হতে পারে কিনা। তো এই ব্যাপারে আমরা কথা বলবো। এখন একটা ব্যক্তি উঠবেন না, যদি ওঠেন তো আমি কথা হয়তো বলার প্রয়োজন মনে করবো না। এত লম্বা সময় আপনারা ধৈর্য ধারণ করে এসেছিলেন। প্রথম শব্দটা বলি, যারা আমাকে ভালোবেসে দূর দূরান্ত থেকে এসেছেন, আমি মনে করবো আল্লাহ আমার আর আপনার ভিতরে এই ভালোবাসা যেন না থাকে, এই ভালোবাসাটা আল্লাহ তুমি তোমার জন্য কবুল করো। আমাদের এই ব্যক্তির ভালোবাসাটা তুমি আল্লাহর জন্য যেন হয়, সেই তৌফিক তুমি দাও। এই দাবি নিয়ে আপনাদের কাছে একটি কথা বলি। এখানে কিন্তু আমরা সবাই মেহমানের মতোই, বেশি আমরা অনেক দূর দূরান্ত থেকেই বেশিরভাগ অনেকে এসেছি, তাই না? তা আমরা আমাদের জায়গা থেকে, এখানে একটি মাদ্রাসা আছে না, একটি কোরআনের অবশ্যই লেখাও আছে, দারুস সুন্নাহ রহমানিয়া মাদ্রাসা। তো এই দিনই প্রতিষ্ঠানটা সহজে বলে দিই, যাতে টাকাটা বের করতে আপনার খুব বেশি কষ্ট না হয়, যাতে মনে হয় যে আমি নজরবন্দি করতেছি না, সহজ হয়। পকেট থেকে টাকা দিয়ে গুণা হয়, দেখবেন 1 মিনিট আমি শর্ট করে একটা 1 কোটি টাকা দিয়ে একটা 4তলা বিল্ডিং করে বিশাল আল্লাহর ঘর করলাম, মিনার করলাম, কঠিন বড় মিনার, কিন্তু ওই মিনারের ভিতরে বসে আল্লাহর ঘরের ভিতরের মেম্বারে বসে মিথ্যা কথা কয়। কিটা আরবিতে কি জানি বলে, বাংলায় মানুষকে বুঝতে দেয় না। ওই ঘর দিয়ে আমার অহংকার করার, আমার গর্ব করার কি আছে বলেন? 10 কোটি টাকা দিয়ে আমার নিজের হাত দিয়ে আমি একটা মাদ্রাসা করলাম, ছেলেরা পড়তেছে, অথচ ওই ছেলে মিনিটে মিনিটে মানুষের বাড়ি কোনখানি কার খয়রাত করে, তাহলে ওই মাদ্রাসা নিয়ে আমি কি করে গর্ব করতে পারি? আমাকে বলেন দেখলাম। তাহলে লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, সহিহ মুসলিমের হাদিস, কেউ যদি বিদআত করা বহু দূরের কথা বিদআতকে সমর্থন করে, তাহলে সে যেন আল্লাহর পক্ষ থেকে লানত পায় নিচ্ছে, নাউযুবিল্লাহ, আল্লাহ লানত প্রাপ্ত হবে সে। তো এটা যে সহিহ আকীদার একটা ব্যতিক্রম একটা প্রতিষ্ঠান, এই ব্যাপারে কি আপনাদের অস্বীকার করার কিছু আছে? এটা স্পষ্ট না? স্পষ্ট না হলে আবার আমার দাওয়াত দেয়, ক্লিয়ার। এই জন্য আমি বলতেছি যে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি যে টাকাটা আজকে এখানে দান করবেন, যদি কবুল আল্লাহ করেন, তাহলে আপনি ঠিক জায়গায় দিলেন, আলহামদুলিল্লাহ। এই দাবি রেখে আমি আপনাদের বলতেছি কোনো অ্যামাউন্ট না, আপনারা আপনাদের জায়গা থেকে এই দিনই প্রতিষ্ঠানের জন্য একটা সম্মানজনক একটা কিছু দান করবেন বলে আমি আশা করতেছি ইনশাআল্লাহ। কেউ একটু বলেন যে এই দিনই প্রতিষ্ঠানের জন্য আমি 5,000 টাকা দেবো, একটু বলেন ইনশাআল্লাহ, একটু কথা বলবেন যে প্রতিষ্ঠানটাকে সেভাবে আপনারা ভালোবাসেন, মূল্যায়ন করেন, একটু আপনারা সেভাবে কথা বলবেন ইনশাআল্লাহ। আমি আশা করবো যে প্রতিষ্ঠানের জন্য আপনারা একটু সহযোগিতা করবেন, প্রতিষ্ঠানগুলো টিকে থাক। এই প্রতিষ্ঠান যত বেশি বাড়বে, মানুষের দিন বুঝতে তত সহজ হবে, হবে কিনা? বিশ্বাস করেন, আমরা 30 তলা মিনারের দিকে তাকাই, এই কথা মনে করি আল্লাহর ঘর, আমরা অস্বীকার করবো না, কিন্তু আল্লাহর ঘরের ওই কার্যক্রম দেখলে আর ওটা নিয়ে আর গর্ব করতে মন চায় না। ওখানে একটা ভালো ব্যক্তি ঢুকলে ওই লোকের নাম দিয়ে দেয় হলো ফিতনাবাজ। তাহলে আমাকে কোনটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে? যেটার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত সুন্নাহ শিক্ষা দেওয়া হয়, সেইটা না। এইটা টিকিয়ে রাখার জন্য আপনারা আপনাদের জায়গা থেকে সম্মানজনক একটা কিছু করবেন বলে আমি আশা করতেছি। জি আসেন, একটু কষ্ট করে উঠে আসেন, এসে এখানে জমা দেন। আলহামদুলিল্লাহ, নাম বলতে হবে না, আমি মনে করি আল্লাহ এমনিতে কবুল করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ছোট বাচ্চাকে দিয়ে আল্লাহ যে উদ্বোধনটা করলেন, এটা শেষ পর্যন্ত আল্লাহ যেন চূড়ান্ত ভাবে ভালোভাবে কবুল করেন ইনশাআল্লাহ। একটু উঠে আসেন, একটু নিজ গতিতেই আসবেন। আপনার আমি আলাদা ভাবে বলে সেভাবে মাথাতে হয়তো পারবো না। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আপনি যদি মনে করেন আমার টাকা নাই, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। আপনি যদি মনে করেন বেশি টাকা হয়ে গেছে, অহংকার করবো, তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। মানে কোনো সুযোগই নাই। আলহামদুলিল্লাহ, আমার এই ভাইটা অনেক দূর থেকে এসেছে, নেত্রকোনা থেকে মেহমান হিসেবে এসেছে, তারপরে 500 টাকা তিনি দান করলেন। তো স্থানীয় যারা বসে আছেন, একবারে আগে বসে থাকেন, একবারে আল্লাহর নামে মানত করে না, উঠে আসবেন একটু ইনশাআল্লাহ। জাহাদ আলী ভাই 5,000 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো। আবু কালাম ভাই 1 গাড়ি ইট, আলহামদুলিল্লাহ। একটু লিখে, সেটাই ভালো হয়, মনে লিখে রাখেন, বিরক্ত হয় না, উঠবেন না কেউ। শায়েখ আসবে এরপর ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কথা বলবে, 10 টাকা দিতে পারবো না। আর আপনি যদি মাত্র 50 টাকা দিয়ে একটা বই নেন, তাহলে আমার মনে হয় বাড়িতে গিয়ে বইটা ধরবেন যে বাবা টাকা 50 দিয়ে কিনছি, এটা দরদ আসবে। ফিরে ফিরে দিলে পরেই থাকবে, খুব একটা গুরুত্ব থাকবে না। আপনি 50 টাকা দিয়ে ঈমান হারানোর ভয়াবহ কারণ, এই বইটা ওখানে আছে বাম পাশে, আমি আমার হাত দিয়ে দেখছি। এই বইটার ভিতরে 70টার উপরে হাদিসের রেফারেন্স, কোরআন মাজিদ আয়াত সহ প্রত্যেকটা কথায় আমার নিজস্ব কোনো মতামত নাই, সব আমি রেফারেন্স সহ তুলে দিয়েছি ইনশাআল্লাহ।
এই বইটা অবশ্যই যাওয়ার সময় নিয়ে যাবেন। টাকা নাই, আস্তে করে রুহুল আমিন ভাই বলবেন যে আমার কাছে নাই, অবশ্যই তিনি বই দিয়ে দেবে। এই বই বিক্রি করে আমাকে টাকা রোজগার করতে হবে, এই বই ছাপানোর বহু আগে, এটা আমার মাথায় নেই, এই চিন্তাই আমার মাথা থেকে নাই আলহামদুলিল্লাহ। কেননা এখানে আপনি কয়জন মানুষ, এর সাইডে 3 গুণ মানুষ এক একটা খুতবায় হয়, একটা খুতবায় 400 বই দেওয়ার পর কাঁপতে কাঁপতে বাড়িতে যাচ্ছে যে আপনি বেশি করে আনতে পারেন নাই। সুতরাং এখানে আমার ব্যবসা করতে হবে সেটা বলি না, বাসায় যাওয়ার সময় 50 টাকা দিয়ে একটা বই নিয়ে যাবেন। আচ্ছা গেল। এখন এই প্রতিষ্ঠানের ভিতরে কোরআনের হাফেজ ছাত্র বা তলবে ইলম রানিং ছাত্র নাই? আলহামদুলিল্লাহ। আছে কিনা ছাত্ররা? এদেরকে তৈরি করতে হবে না বলুন তো একবার? মিনিটে মিনিটে কবর পূজারি বের হচ্ছে, কথা বলি বুঝেন না কেন? মিনিটে মিনিটে মানুষের কাছে পড়ে থাকার লোকের সংখ্যা বাড়তেছে। তাহলে আপনি আমাদের এই সহিহ আকীদার এই হাতগুলো শক্ত করবেন না? করতে হবে কিনা বলেন? কঠিন ভাবে শক্ত করতে হবে, তাছাড়া পরবর্তী জেনারেশন যাবেটা কার কাছে? এই প্রতিষ্ঠানগুলো যদি চলমান করে না যান, আর যেভাবে আপনার ছেলে মেয়ে মাদ্রাসায় দেওয়া থেকে বিমুখ হয়ে গেছেন, পরবর্তী জেনারেশন যে কি ভেজাল হবে তার শেষ নেই, যদি সহিহ আকীদার মার্কাজ যদি না রেখে দেন। আসেন, উঠে আসেন, একটু কষ্ট করে আসবেন, এসে নিজ দায়িত্বে ইনশাআল্লাহ দিতে থাকবেন, সেটাই সুন্দর হবে। আসেন আসেন, না আপনি আচ্ছা মাঝখানে মাঝখানে নামবে নাকি? না, অলরেডি নেমে গিয়েছে। কেউ ফেরত দিবেন না ইনশাআল্লাহ? যার যার সহযোগিতা অনুযায়ী সেটা করবেন। বারবার বলতেছি, প্রোগ্রামটা সৌন্দর্য নষ্ট করবেন না, আপনারা আপনাদের জায়গা থেকে বসে থাকেন, বসে থাকেন। খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে। আর মা বোনদের কাছে ছোট বাচ্চাদেরকে চাদর অথবা রুমাল দিয়ে পাঠিয়ে দেন, আলহামদুলিল্লাহ তারাও গুরুত্বপূর্ণ সাদাকা করবে বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। কি হয়েছে? কোনো নড়াচড়া করবেন না, কোনো কথা বলবেন না, নিজ দায়িত্বে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আরেকটা তাকবীর দিতে যাচ্ছি যে আমরা আসলে ঠিক মতো আমরা আছি কিনা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। লিখে ফেলেন, লিখে ফেলেন। জি, 2000-5000 টাকা যে যেভাবে দিবেন, আমাদের একটা ভয় করার জন্য আমরা কিন্তু বেশি আসলে মাতি না, এটা বুঝে নেওয়া লাগবে অর্থ। আমরা পারি মাঝখান থেকে একজন উঠলো, আল্লাহ দিল এত, জান্নাতে তুমি এটা করে দিও, এই সেইগুলো আমরা বলতে পারি, কিন্তু আসলে এগুলো কেমন জানি অস্পষ্ট লাগে। আমার মনে হয় আপনারা আপনাদের ইমানের গতিতে এসে কিছু দিবেন, সেটাই হয়তো ভালো হয়। হ্যাঁ, এই জন্য আমি আপনাদের বলতেছি, আপনাদের নিজ দায়িত্বে এসে আপনারা এখানে সহযোগিতা করবেন বলে আমরা আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ। আপনার মাথায় এই প্রোগ্রাম, আমাদের মাথায় শত শত জিনিস ঘুরতেছে। আপনার সাথে আমার আবার কবে সাক্ষাৎ হবে না হবে সেটা আল্লাহ দিচ্ছে, আল্লাহ জানে। অন্তত কোনো না কোনো ভাবে এই যিনি প্রতিষ্ঠানের ব্যাপারে আমরা একটু জড়িত থেকে দেয় আজকে ইনশাআল্লাহ। যারা যাচ্ছে এখানে কি রকম কালেকশন হয় বা আগেও কি হয়েছে না হয়েছে বা কি রকম, এটা অবশ্য বলা মুশকিল। আর আমার মনে হচ্ছে যে স্থানীয় যারা আছেন গ্রামবাসী, কেন জানি আপনারা হয়তো সেভাবে সন্তুষ্টজনক কিছু দিচ্ছেন না বলে আমার মনে হচ্ছে। যাওয়ার সময় একটা করে বই নিয়ে যাবেন। আমার বক্তব্য যেমন কোনো তামাশা নাই ইনশাআল্লাহ, বিন্দু মাত্র ছাড় নাই, কোন সত্য আর মিথ্যার মিশ্রণ নাই। লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আমি এমন কোন অপ্রয়োজনীয় বই আমি লিখি নাই যে এটা পড়ে আপনার মনে হবে এই সবটা লেখার কি দরকার। আমি আপনার ভিতরে জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আমি বইটা সাজাইছি। ঈমান হারানোর ভয়াবহ কারণ একটা হোক, দুইটা হোক, পাঁচটা হোক, মানুষের ভিতরে বিলি করার জন্য হলেও যে কয়টা যার যেমন দরকার আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। মা বোনদের ওখানে যান, গিয়ে ইনশাআল্লাহ রাত অনেক হয়ে যাবে, আমাদের শায়েখ আসবে, তিনি কথা বলতে বলতে আশা করি যে আপনাদের যাতে খুব বেশি সময়, এখনই উনি চলে আসবেন ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে বসবেন ইনশাআল্লাহ, ধৈর্য সহকারে বসে থাকেন, ধৈর্য সহকারে বসেন, বসেন, কোরআন আলোচনা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মায়ের পেটে দুনিয়াতে দেন নাই? বলছেন না কথা? নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেশি এই কারণে আল্লাহ মা বাবা বা অন্য কোনো মাধ্যম ছাড়া দুনিয়াতে দিয়েছেন? এই ফর্মালিটি, এই মানবিক ভাবেই কিন্তু আল্লাহ তাকে দুনিয়াতে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সেই মা বোনদেরকে আমরা যথেষ্ট সম্মান করি, তাদেরকে মূল্যায়ন করি। আপনারা আপনাদের গতি থেকে কম বেশি সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আর আমরা কোনোভাবেই কথা লম্বা করতে চাচ্ছি না। এখন যেহেতু শায়েখ অলরেডি চলে এসেছেন, প্রধান আকর্ষণ আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। আমার দিকে এক গতিতে তাকায়, আমি দুইটা কথা বলি। শায়েখ আমার কাছে আছে বলে বলতেছি সেটা বড় কথা না, আমার দিকে তাকান। তাকে তার
কি বলবো আসলে, একটা ব্যক্তিকে ভালো বলার জন্য, একটা ব্যক্তি সম্পর্কে স্বচ্ছ ধারণা হওয়ার জন্য তার প্রথম যে লক্ষণ সেটা হলো হুসনুল খালক, উত্তম আচরণ, তাই না? সুন্দর চরিত্র, তাই তো কথা? সবাই যাকে তাকান আমার দিকে, সবাই যাকে শায়েখ ছাড়া অন্য কিছু বলতে শরম পায়, লজ্জা পাবে যে এত বড় একজন মাদানী আলেম, আল্লাহ নিয়ামত, তাকে আমি কিভাবে স্বাভাবিক ভাবে ডাকি, এই মানুষটাকে আমি এই কথা এক মিনিট বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। একটা কথা পরিবেশ করতেন, বুঝতে দেন। গত কিছুদিন আগে বৃষ্টির ভিতরে আমি আমার বারান্দায় বসে আমার মনে হলো যে শায়েখ মুখলিসুর রহমান বিন আরশাদ মাদানী আজকে আমাদের প্রধান দিনী, তার সাথে একটু কথা বলার দরকার। তা আমি এক মিনিট, আমি শুধু ফোন দিয়ে সালাম দিছি, সালাম দিয়ে বলতে আমি রফিকুল ইসলাম, দ্বিতীয় কোনো কথা বলা যায় নাই। সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বলতেছে, জি বলেন ভাইজান, আলহামদুলিল্লাহ। একটা ব্যক্তিকে আপনি আর কিভাবে বুঝতে চান বলেন? আপনি বারবার প্রমাণ নিতে পারবেন, বিদ্যা যত বেশি হবে বান্দা তত বিনয়ী হবে। সুবহানাল্লাহ। বিদ্যা ভিতরে যত বেশি থাকবে হিংসা তত কম থাকবে। আলহামদুলিল্লাহ। একটা ব্যক্তি কতটা বিনয়ী হতে পারে সেদিন আমি বুঝলাম যে আমার মতো একটা ভাঙাচোরা লোকের সাথে কথা না বললে তার কিছু আসে যায় না। অথচ প্রথম শব্দই জি ভাইজান বলেন আলহামদুলিল্লাহ। কি দোয়া করতে হয়, কি আলাদা করে মিটিং করে, না ভিতর থেকে আসে? কথায় কথায় মিনিটে আসেন তো আমাকে অসাধারণ হয়ে বসে একটু কাজিয়ে দেই। তা এইটার জন্য দুঃখ করে বলি, নিজ গতিতে ভিতর থেকে কলিজা দিয়ে দোয়া বের হয়, তাই হয় না? সুতরাং সত্যের পক্ষে, সত্যের আওয়াজ দেওয়ার ক্ষেত্রে, বিদাতের বিরুদ্ধে, সুন্নাতের পক্ষে, মুখে কলমে মিডিয়ায় আমাদের আজকের শায়েখ মুখলিসুর রহমান বিন আরশাদ মাদানী যেভাবে লড়ে যাচ্ছেন, আল্লাহ তুমি তার এলেমকে আরো বেশি দারাজ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার সকল করা খেদমতগুলোকে তুমি চূড়ান্ত ভাবে কবুল করো, এবং শায়েখকে দিয়ে তোমার দিনের আরো বেশি খেদমত তুমি নিয়ে নাও আল্লাহ। এবং যারা বিদআত, শিরক, কুফরকে প্রতিষ্ঠিত করার জন্য তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত সুন্নাতকে বেইজ্জত করে, আল্লাহ তুমি তাদের হেদায়েত দাও, না হলে তুমি ধ্বংস করো আল্লাহ। সঠিক দিনের বিদ্যা তুমি সকলকে আল্লাহ তুমি দান করো। যে কথাগুলো বললাম, এই কথা প্রথমে আমাকে এবং যারা শুনলেন, আল্লাহ সকলকে তুমি আমল করার তৌফিক দান করো। আজকের আয়োজক কমিটি যারা কষ্ট করে এই প্রোগ্রামটা সাজিয়েছেন, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, জায়গা জমি দিয়ে, সকলের খেদমতকে তুমি কবুল করো আল্লাহ। কোনো রকম কোনো কথা না বলে আমরা আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।